লং ডিস্টেন্স রিলেশনশিপ, এটা শুনতে যতটা ভালো লাগে ততটা কিউট লাগে, ঠিক ততটাই সুইট একটা ফিলিংস। কিন্তু আমরা মানুষ তো, তাই কখনো কখনো ভুল ভ্রান্তি হয়ে যায়। আর এই ভুলের জন্যেই লং ডিস্টেন্স রিলেশনশিপ কিনারায় আস্তে আস্তে ডুবে যায়। তো চলুন আজকের লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে আলোচনা করি। আপনি যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন এবং আপনার রিলেশন যদি প্রবলেম এসে থাকে, বা আপনি যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে আসতে চাইছেন, এটা ঠিক হবে না ভুল হবে, এটা নিয়ে আপনি ভাবছেন, তাহলে এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে হবে। আপনার জন্যে খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে স্পেশালি দুইভাবে হয়। কি? ফার্স্টলি, কোনো মানুষকে আপনি সামনে থেকে দেখলেন এবং তাকে দেখে আপনার ভালো লাগলো, তারপর তার কাছাকাছি যাওয়া, তার সাথে কথা বলা, তার সাথে সম্পর্কে আসা, তাকে দেখে ভালো লাগা থেকে ভালোবাসাতে পরিণত হলো। তারপর দুজনের মধ্যে কোনো একজন কোনো কারণে, হয়তো পড়াশুনো বা জবের জন্য দূরে চলে যাওয়া, এটা এক ধরনের লং ডিস্টেন্স রিলেশনশিপ। আরেক ধরনের লং ডিস্টেন্স রিলেশনশিপ সেকেন্ডলি, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হওয়া, সেখান থেকে হয়তো কারোর সাথে কথা বলা এবং তারপর ভালো লাগা, তারপর একটা সম্পর্কের মধ্যে আসা, তারপর একটা মানুষ ট্রাভেল করে গিয়ে তার সাথে মিট করা, তার সাথে দেখা করা, আবার চলে আসা। এই দুইভাবে ঘটে যাওয়া লাভকে একটা খুব সুইট নাম দেওয়া হয়। কি নাম? লং ডিস্টেন্স রিলেশনশিপ। ঘন্টার পর ঘন্টা কথা বলা, নিজের মনের ফিলিংস শেয়ার করা, নিজের পছন্দের অপছন্দের সব কিছু শেয়ার করা, মানে সেই মানুষটাকে বুঝিয়ে দেওয়া, তুমি আমার সব, তুমি না থাকলে আমি মরে যাব, তুমি না খেলে আমি খাবো না, তুমি না ঘুমালে আমি ঘুমাবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছুদিন পর সেই মানুষ দুটি আবার সেই একই ফাঁদে পড়ে। কোন ফাঁদে পড়ে? ইগোর ফাঁদে পড়ে। লং ডিস্টেন্স রিলেশনশিপে সাধারণত দুজনে বেশি দেখা করতে পারে না। তারা কি করে? ফোনে কথা বলে আর ভিডিও কলের মাধ্যমে দেখা হয়, সামনাসামনি দেখা হয় না। এবার এখান থেকে একটা প্রবলেম ক্রিয়েট হয়। প্রথম হয়তো প্রচুর কথা হয়, বাট তারপরে সৃষ্টি হয় এই ইগো ব্যাপারটা। কেমন করে? আমি কেন ফার্স্ট ফোন করব? আজ ও আমাকে ফোন করবে, আমি ফোন করব না। রোজ আমি কেন ফার্স্ট ফোন করব? আর এই ঘটনাটা ঠিক তার ক্ষেত্রেও হয়। আর যার ফলে চুপ থাকার প্রবণতাটা বেড়ে যায়। এই চুপ থাকার সময়টা সেই মানুষটা কি করে কাটায়? সেই মানুষটা তখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে সময় দেয়। এবার আপনি যখন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যাবেন, তখন দেখবেন আপনার সঙ্গী হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে মেসেঞ্জারে অন আছে। এর ফলে আপনার মনের মধ্যে কি হবে? যে আমাকে ফোন করার সময় হলো না, অথচ ফেসবুক হোয়াটসঅ্যাপে অন আছে। এটা ভেবে আপনার রাগ হবে এবং কষ্ট হবে, খারাপ লাগবে। একইভাবে তার মনের মধ্যেও এটা হবে, তারও রাগ হবে, তারও কষ্ট হবে আর খারাপ লাগবে। আর এই খারাপ লাগা থেকে প্রথম ঝগড়া। আর এই ঝগড়া লং ডিস্টেন্স রিলেশনশিপে যে কিভাবে ক্ষতি করে তা আপনি ভাবতেও পারছেন না। আর এই লং ডিস্টেন্স রিলেশনশিপ যেটা শুধুমাত্র একটা ফিজিক্যাল ডিস্টেন্সে ছিল, সেটা আস্তে আস্তে মেন্টালি ডিস্টেন্সে কনভার্ট হবে, আর তারপর একদম চুপ।
আজকে আমি কিছু পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো ভালো করে শুনুন। পয়েন্টগুলো যদি আপনি নিজের মধ্যে আনতে পারেন তাহলে এই প্রবলেমগুলো থাকবে না। আর যদি আপনার রিলেশন এরকম ডিস্টেন্স তৈরি হয়, লং ডিস্টেন্স রিলেশনশিপে যদি আপনার প্রবলেম তৈরি হয়, তাহলে কথা দিচ্ছি একদম ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। এই পয়েন্টগুলোকে আপনি ফলো করবেন। তাই মন দিয়ে এই পয়েন্টগুলো শুনুন। পয়েন্ট নাম্বার 1, কমিউনিকেশন গ্যাপ একদম আনা যাবে না। অর্থাৎ এই ডিস্টেন্স রিলেশনশিপে দুজনের কাছাকাছি থাকা সম্ভব হয় না, বাট কমিউনিকেশন কোনো গ্যাপ রাখা চলবে না। কথা বলুন ফোনে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, ইমেলে হোক, কথা বলতে হবে। কেননা এই কমিউনিকেশন কন্টিনিউ থাকলে আপনার সঙ্গী আপনার ফিলিংসটা বুঝতে পারবে, তার প্রতি আপনার ভালোবাসা বুঝতে পারবে। যদি এই কমিউনিকেশনটা বন্ধ হয়ে যায় তাহলে আস্তে আস্তে দূরত্বটা বেড়ে যাবে, যেটা মেন্টালি ডিস্টেন্স হওয়ার জন্যে যথেষ্ট। তাই কমিউনিকেশন গ্যাপ একদম আনা যাবে না। হ্যাঁ, কিছু স্পেস দেওয়া অবশ্যই দরকার। আমি এটা মনে করি স্পেস দেওয়া অবশ্যই প্রয়োজন আছে, বাট সেই স্পেসটা এতটাও নয় যে আপনাদের মধ্যে পরবর্তীকালে দূরত্বের দিকে চলে যায় সম্পর্কটা। তাই স্পেস ইম্পর্টেন্ট, কিন্তু কমিউনিকেশন গ্যাপ একদম নয়। সেকেন্ড পয়েন্ট, দেখুন, লং ডিস্টেন্স রিলেশনশিপে সাধারণত দেখা হয় না বা দেখা করা সম্ভব হয় না, বাট দেখা করা উচিত। কম করে হোক 3-4 মাস অন্তর দেখা করতেই হবে, দেখা করা উচিত। ফিজিক্যালি টাচ ইম্পর্টেন্ট, তার সাথে দেখা করুন, দুজনে একসঙ্গে হাত ধরে কিছুটা পথ হাঁটুন, রোমান্টিক কথা বলুন, তাকে গিফট দিন, এমন কিছু মোমেন্টস শেয়ার করুন যে আপনার ভালোবাসাকে বেশি ইন্টারেস্টিং করে তুলবে। এবারে যদি দেখা করা পসিবল না হয় তাহলে তার জন্যে কিছু সারপ্রাইজ গিফট প্ল্যান করতে পারেন। তার কিছু স্পেশাল কথা, কিছু গানের লাইন, রোমান্টিক কোনো গানের লাইন তাকে সেন্ড করতে পারেন। মোটামুটি তাকে নানাভাবে ইমপ্রেস করবেন, যেহেতু আপনাদের দেখা সাক্ষাৎ হয় না। বাট এই সব কিছু কন্টিনিউ করবেন না। বেশি ইমপ্রেস করাতে গেলে না আবার আপনাকে ইগনোর করতে পারে, তাই গ্যাপ দেবেন। এই যে আপনি তাকে মাঝে মাঝে সারপ্রাইজ দিচ্ছেন, আপনাকেও বুঝতে হবে আপনার সারপ্রাইজে সে কতটা খুশি, সে কি করছে তাকে বুঝতে হবে। তবেই তো একটা লাভ রিলেশনশিপে একটা ইন্টারেস্টিং টুইস্ট থাকবে। তাই দেখা করুন, গিফট দিন, একটু স্পেস দিন, আর দেখবেন আপনাদের রিলেশন কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। থার্ড পয়েন্ট, আপনার রিলেশনশিপে আদার পার্সনের ইম্পর্টেন্ট। দেখুন, আপনার রিলেশনে যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটা আদার রিলেশনগুলোকে ইম্পর্টেন্ট দিতে হবে। যেমন আপনার পরিবার, বন্ধুবান্ধব, আপনার আদার রিলেশন যেগুলো আপনার সাথে রিলেটেড আছে সেই সবগুলোকে ইম্পর্টেন্ট দিতে হবে এবং তাকেও দেওয়ার স্পেস দিন। এটা আপনাকে বুঝতে হবে। তাই সম্পর্ককে বুঝতে একটু স্পেস দেওয়া অবশ্য দরকার। কেননা আপনি যদি চান এই সম্পর্কটা লাইফ টাইম হোক তাহলে এটা করতে হবে। তাই আগে থেকে এই স্পেসটা দেওয়া, এই সিচুয়েশনটা ক্রিয়েট করা একটা ম্যাচুরিটি ডিসিশন হবে। কেননা যদি একটা সম্পর্কে শুধুমাত্র দুজনে থেকে যায় তাহলে সম্পর্কটা অনেকটা বোরিং হয়ে যায়, তাই না? তাই আদার রিলেশনগুলোকে ইম্পর্টেন্ট দিতে হবে। এই স্পেসটা আপনি নিজেকেও দিন,
তাকেও দিতে দিন। মানে আপনি আপনার পরিবার বন্ধু বান্ধবদের সাথে যেমন রিলেশন রাখবেন, তাকেও রিলেশন রাখার স্পেস দিন। আমার মনে হয় এই বিষয়টা যত তাড়াতাড়ি আপনারা বুঝে যাবেন, ততই আপনাদের রিলেশনটাকে আরও বেশি ইন্টারেস্টিং করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট, একটা রিলেশনে বিশ্বাস থাকা খুবই প্রয়োজন। দেখুন, আপনার লং ডিস্টেন্স রিলেশনশিপে আমরা সেই মানুষটাকে ফিজিক্যালি দেখতে পাই না সে অ্যাকচুয়ালি কী করছে। একটা রিলেশনে বিশ্বাস থাকাটা অবশ্যই দরকার। আপনার কোনো কারণে বোরিং ফিল হচ্ছে, হয়তো আপনার মাথা ব্যথা করছে, হয়তো সে আপনার সাথে কথা বলার জন্য অ্যাভেলেবেল নয়, কাজেই বিজি আছে, তখন আপনি কি করছেন? অন্য কোনো পার্সনের সাথে টাইম স্পেন্ড করছেন। আপনার ভালো লাগলো, আপনি তো হ্যাপি, কিন্তু আপনার পার্টনার, আপনার সঙ্গী, তাকে তো ধোঁকা দিচ্ছেন। এই ঘটনাটা সে যখন জানতে পারবে, তখন সে শুধু আপনার উপরে নয়, এই সম্পর্ক থেকে বিশ্বাসটাই চলে যাবে, আর সেটার দায় একমাত্র আপনি থাকবেন। তাই লয়াল থাকা দরকার। আর যদি আপনার তার প্রতি কোনো ডাউট থাকে, তাহলে সেটা ব্লেম হিসাবে না নিয়ে সরাসরি কথা বলুন, সরাসরি কথা বলে ডিসকাস করে নিন। কেননা ব্লেম হিসেবে কাউকে কোনো কথা যদি জিজ্ঞাসা করা হয়, সে একবার অ্যাকসেপ্ট করবে, সেকেন্ড বার অ্যাকসেপ্ট করবে, বাট থার্ড বার সে সেটা পজিটিভ নেবে না। কেননা আপনার ক্ষেত্রেও যদি আপনাকে বারবার ব্লেম করে, তখন আপনার মনে হবে দূর, যে বিশ্বাসই করে না তার সাথে সম্পর্ক রাখতেই ইচ্ছা করে না, আপনার মনে হবে এটা। তাই কোনো কিছুতে যদি ডাউট হয়, তাহলে ব্লেম না করে তার সাথে সরাসরি ডিসকাস করে সমস্যাটা সমাধান করে নিন। আমার মনে হয় কনভারসেশনের দ্বারা লাভ প্রবলেম অনেক সলভ হয়। ট্রাই করে দেখতে পারেন। 5th পয়েন্ট, বিজি থাকুন দুজনেই। একটা সম্পর্কের মধ্যে, অ্যাকচুয়ালি লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে বিজি থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, দুজনকেই থাকতে হবে। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে দুজনের মধ্যে একজন খুব বিজি এবং আরেকজন ফ্রি আছে, তাহলে যে ফ্রি আছে তখন তার আপনার সাথে কথা বলতে ইচ্ছা করবে, তখন তো আপনি অ্যাভেলেবেল নয়, আপনি অন্য কাজে ব্যস্ত। তখন সে কী করবে? টাইমটা স্পেন্ড করতে চাইবে কোথায়? ইনস্টাগ্রামে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কিংবা আদার কোনো ফ্রেন্ডের সাথে টাইমটাকে স্পেন্ড করবে। আর আপনি যখন বুঝতে পারবেন আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে কথা বলছে, তখন আপনি না শান্তিতে কাজ করতে পারবেন, না রিলেশনশিপে ভালোভাবে মেনটেন করতে পারবেন। তাই দুজনেই বিজি থাকুন। একটা টাইম সিলেক্ট করুন, যেখানে যখন আপনারা সারা দিনের পর একটা টাইমে কথা বলবেন, সারাদিনে কি হয়েছে তা নিয়ে কথা বলুন, নিজেদের কিছু ভালো মুহূর্ত শেয়ার করুন, কিছু সারপ্রাইজ দিলেন দুজনকে, বাট ব্যস্ত থাকতে হবে, ব্যস্ত থাকুন। এই ছিল 5টা পয়েন্ট, যেগুলো মেনটেন করলে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকটাই বেটার করা যাবে। এবারে যদি এই পয়েন্টগুলো মানার পরও যদি আপনার লং ডিস্টেন্স রিলেশনটা ঠিক না হয়, তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না, আপনাকে সেই রিলেশন থেকে বেরিয়ে আসতে হবে। তবে আমার মনে হয় আপনি যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন, আজকে আমি যে 5টা পয়েন্ট বললাম, এগুলোকে যদি ফলো করেন, তাহলে আপনি আপনার সম্পর্কটাকে অনেক মজবুত রাখতে পারবেন। আর যদি আপনাদের সম্পর্কের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপে যদি কোনো প্রবলেম শুরু হয়, তাহলেও এই 5টা পয়েন্ট আপনি অ্যাপ্লাই করুন, যেগুলো করতে বললাম,
সেগুলো করবেন, যেগুলো করতে না বললাম সেগুলো করবেন না। তাহলে দেখবেন রেজাল্ট অবশ্যই ভালো পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।